প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পাতালতা চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি সুমন আহমেদ। প্রতিবারের মতোই স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে আজকেও শুরু করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় প্রস্রাবের জ্বালা ও যন্ত্রণা। অতিরিক্ত রাত জাগা এই কারণে এই প্রস্রাবের জ্বালা ও যন্ত্রণা হতে পারে। যারা মদ পান করেন এই ক্ষেত্রেও প্রস্রাবের জ্বালা ও যন্ত্রণা হতে পারে। আর যারা অতিরিক্ত ঔষধ খাওয়া, ঔষধের অপব্যয় করা, এই কারণেও এই সমস্যা হতে পারে। প্রিয় দর্শক, একটা বিষয় লক্ষ্য করবেন, যারা আছে রাতে অতিরিক্ত রাত জাগে, যেমন অনেকে মোবাইল নিয়ে সময় পার করে, এদের ক্ষেত্রেও কিন্তু এই রোগটা হতে পারে। আর যারা এই যে বদ অভ্যাস, মদ পান করে, তাদের ক্ষেত্রে এই রোগ হতে পারে। আর যারা অতিরিক্ত ওষুধ সেবন করে, ওষুধের অপব্যবহার যেটা আর কি, অপব্যয় করা যেটা, এই কারণে এই সমস্যা হতে পারে। এইসব কারণেই এই রোগ দেখা দেয়। তো এর লক্ষণগুলো হলো, অনেকের গায়ে জ্বর আসে, বমি হয়, তাছাড়াও প্রস্রাব করতে গেলে অল্প পরিমাণে প্রস্রাব হয়, প্রস্রাব করতে গিয়ে জ্বালা ও যন্ত্রণা হয়, প্রস্রাব করার সময় অনেকের প্রস্রাবের সাথে রক্ত আসে, অনেকের কোমর ব্যথা করে, অনেকের শিরোদাঁড়ায় ব্যথা করে। এইসব প্রভৃতি এই রোগের লক্ষণ। এখন এর চিকিৎসা কি? আসলে আমরা আয়ুর্বেদিক শাস্ত্রে যে চিকিৎসাটার কথা বলি, এই ক্ষেত্রে শুধু এখানে গাছগাছালির ব্যবহার করা হয়, লতা পাতার ব্যবহার করা হয়, পাতা লতার ব্যবহার করা হয়। তবে আমি বলবো, আজকে এই প্রস্রাবের জ্বালা ও যন্ত্রণা এই রোগের চিকিৎসা হলো, আপনারা সবাই চিনবেন আমলকি। কাঁচা আমলকির রস 2 চামচ, কাঁচা হলুদের রস 1 চামচ, কাঠি মধু 1 চামচ একত্রে মিশ্রিত করে খালি পেটে প্রতিদিন সকালে এভাবে দৈনিক একবার করে একাধারে 10 দিন খেতে হবে। আবারও বলছি, কাঁচা আমলকির রস 2 চামচ, কাঁচা হলুদের রস 1 চামচ, কাঠি মধু 1 চামচ একত্রে মিশ্রিত করে একসাথে মিশিয়ে প্রতিদিন খালি পেটে দৈনিক একবার করে একাধারে 10 দিন খেতে হবে। এভাবে 10 দিন খাওয়ার পর ইনশাল্লাহ এই রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন। তবে মিষ্টি মিশ্রিত শরবত, মানে মিষ্টি দিয়ে শরবত তৈরি করে খাওয়া এই রোগের জন্য অত্যন্ত কার্যকরী। আর প্রস্রাবের জ্বালা ও যন্ত্রণা যতদিন থাকবে, যতক্ষণ থাকবে, এই ক্ষেত্রে আপনার বিশ্রাম করাটা অত্যন্ত জরুরি। পরিশ্রমটা এই সময়টাতে না করাটা অনেক বেটার, অনেক ভালো। আপনি কখনো প্রস্রাবের জ্বালা ও যন্ত্রণা হচ্ছে, আপনি কখনো পরিশ্রম করবেন না। পরিশ্রম ব্যতীত যে কাজগুলো আছে, ওই কাজগুলো আপনারা করতে পারেন। তো বিশ্রাম করাটা খুবই জরুরি। আর অনেকেই এই রোগের জন্য কোমরে চেক নিতে পারেন। যদি কোমরে আপনি চেক নেন, তাহলে আপনি অনেক উপকার পাবেন। তো বিষয় আজকে আমি যে প্রস্রাবের জ্বালা ও যন্ত্রণা নিয়ে আলোচনা করছি, যদি আমার এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, আর আমার এই ভিডিওটি যদি আপনার জীবনে একটু হলে উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজটিকে ফলো করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সকলে। সকলের সুস্বাস্থ্য কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি। সালামু আলাইকুম।